আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি জমিতে এসেছি এবং এটি আমাদের রাজশাহী জেলার বাঘা থানার পার্শ্ববর্তী একটি গ্রামে। তো আজকে দেখাবো ঢেঁড়স কিভাবে রোপণ করতে হয় এবং এর রোপণ প্রণালী দেখাবো এবং এটি কোন মাটিতে ভালো হয় সেই বিষয়গুলো একটু জানাবো। প্রথমত বলতে চাই, ঢেঁড়স আসলে আমাদের যে উপকারী দিক রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমত, ঢেঁড়স খেলে কি হয়? এটি আমাদের কাছে খুবই অর্থহীন ফসল। সবাই বলে থাকি যে অর্থহীন ফসল, এটির গুরুত্ব খুব কম এবং ঢেঁড়সকে অনেকেই মনে করি যে এটা খাবার উপযোগী নয় এবং এটার চাষাবাদ আমাদের রাজশাহী জেলাতে খুবই কম, কিন্তু অন্যান্য জেলাতে এর চাষাবাদ খুবই জোরালোভাবে করে থাকে। প্রথমত, ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এতে রয়েছে ভিটামিন সি। আমাদের দেহের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন সি এবং এই ভিটামিন সি এর চাহিদা আমরা এই ঢেঁড়স থেকে খুব সহজেই পূরণ করতে পারি এবং ঢেঁড়স খেলে আমাদের যে কোলন ক্যান্সার, এটা প্রতিরোধ করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে এবং ঢেঁড়স আমাদের বিষণ্ণতা দূর করতে সহায়তা করে। খুবই অবাক হচ্ছেন যে আমাদের বিষণ্ণতা দূর করতে ঢেঁড়স কীভাবে উপকার করে থাকে। সুতরাং ঢেঁড়স কিন্তু আমাদের আরও কয়েকটি উপকারী দিক আমাদের সহায়ক ভূমিকা পালন করে। সেটি হচ্ছে যে ঢেঁড়স আমাদের ভ্রূণ তৈরি করতে সহায়তা করে এবং ঢেঁড়স খেলে মানব দেহের যে বেশ কয়েকটি উপাদান, তার মধ্যে একটি ভিটামিন সি এবং ভিটামিন এ, এগুলোর চাহিদা পূরণ করে থাকে এবং সে সাথে এদিকে আরও দেখাই, ঢেঁড়স আমাদের চোখের যে নিচে যে কালো র্যাশ, এটা দূর করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে এবং সেই সাথে ঢেঁড়স খেলে আমাদের চুল পড়া রোধ হয়। অনেকের চুল পড়ে যায়, সেখান থেকে যদি আমরা নিয়মিত ঢেঁড়স খেয়ে থাকি তাহলে এই চুল পড়া রোধ বা কমাতে সহায়ক ভূমিকা পালন করে এবং এর অসংখ্য পুষ্টিগুণ রয়েছে। সেটা নিয়ে অন্য একটি ভিডিওতে কথা বলবো এবং আজকে দেখাই যে এখানে একটি চাষকৃত জমিতে আমরা এসেছি এবং অসংখ্য গাছ রয়েছে। ক্যামেরাটার দিকে আনো দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ এবং এটা রোপণকাল প্রায় 30 থেকে 35 দিন, তার মধ্যে এগুলো অলরেডি হয়ে গিয়েছে এবং বেশ কিছু ঢেঁড়স অলরেডি আমরা দেখতেও পাচ্ছি। ঢেঁড়স কিন্তু বাজারজাত করা যায় এবং এই ঢেঁড়সের আমাদের মূল্যও এখন কিন্তু খুব বেশি। প্রায় 1 কেজি ঢেঁড়স প্রায় 80 থেকে 100 টাকা কেজি আমাদের এখানে বিক্রি করা হয়। সুতরাং এই ঢেঁড়সের গুণাগুণ বলে শেষ করা যাবে না এবং এটা একটি অর্থকারী ফসল। সুতরাং আমরা এই ঢেঁড়স নিয়মিত বা প্রতি বছরই চাষ করতে পারি। আজকে এই পর্যন্তই। সেই সাথে আমাদের এই ভিডিওগুলো দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।